আজ তোমাদের আমি ভালো বউয়ের কিছু বৈশিষ্ট্য দেব। কোন কোন কাজগুলো ভালো বউরা করে, কি কি করতে হয় ভালো বউদের, কোন কোনগুলো করতে নেই। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ভালো বউ বলে, তো ওখানে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে ভালো বউরা কি কি করে। আজ সেটা নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এলাম। ভালো বউরা কী কী করে, ভালো বউরা কী কী করে না, ভালো বউদের কী কী করতে নেই, তারই কিছু অংশবিশেষ। জানো তো আমাদের সমাজ ভালো বউ কাদের বলে? যারা নিজেদের ইচ্ছাকে একদম বিসর্জন দিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্যের ইচ্ছা সবসময় দাম দেয়, তাদের সমাজ ভালো বউ বলে। 10টা কটু কথা শোনার পরেও যার মুখ থেকে একটা কোনো কথা বেরোয় না, যে মুখে দিয়ে তালা দিয়ে থাকতে পারবে, সেই হচ্ছে এই সমাজের ভালো বউ। ভালো বউ তো তারা যারা নিজের বাবার বাড়ির লোককে একদম দূরে ঠেলে শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে আপন করে নেয়, তারা হচ্ছে এই সমাজের সব থেকে ভালো বউ। কারণটা কি জানো তো? আমাদের সমাজ বলে বিয়ের পর তার শ্বশুরবাড়ি হচ্ছে একটা মেয়ের আসল ঘর। কেননা ছোট থেকে যেখানে বড় হওয়া, সেই ঘরটা, সেই বিছানাটা, সেই জায়গাটা ছেড়ে দিয়ে তাদেরকে শ্বশুরবাড়ি আসতে হয়। তাই হচ্ছে শ্বশুরবাড়িটাই তাদের আসল ঘর। তারপর আসি কমফোর্ট লেভেল। কমফোর্টের কথা বলতে গেলে তো এখন সমাজটা অনেকটাই পাল্টে গেছে। আগেকার দিনে এই জিনিসটা বেশি ছিল। শাড়ি, গয়না, মাথা ভর্তি সিঁদুর, হাতে বিভিন্ন রকমের ধরনের গহনা, গলায় এইসব কিছু পরে থাকলেই বুঝি ভালো বউ হওয়া যায়। ভালো কাপড় গহনা পরে একটা পুতুল সাজ সেজে নিলেই তুমি কিন্তু ভালো বউয়ের আখ্যা পাবে। তোমার শিক্ষা থাকা সত্ত্বেও তোমাকে ভালো বউ হতে গেলে সব দক্ষতা রান্নাঘরে দেখাতে হবে, কারণ তুমি যে ভালো বউ। তারপর ভাবলাম খিদে পেয়েছে, কিন্তু আমাদের সমাজ বলে ভালো বউয়েরা বাড়ির সবাইকে না খাইয়ে নিজে খায় না। তোমার খিদে পেয়েছে তো কী হয়েছে, বাড়ির আর কেউ তো খায়নি, তাহলে তুমি কি করে খাবে? এটাই নিয়ম। ঘরের সমস্ত কাজ করার পরেও কিছু খোঁটা সহ্য করতে হয়, শুনতে হয়, যেটা মুখ বুজে শুনে নিলেই তুমি খুব ভালো বউ। এই হচ্ছে আমাদের সমাজের ভালো বউয়ের কিছু নিয়ম, যেটা করতে পারলে, যেটা মানতে পারলে তুমি সমাজের চোখে খুব ভালো বউ। তাছাড়া তো এটা আছেই, প্রত্যেকটা বাড়িরই কাহিনী এটা, প্রত্যেকটা মেয়ের জীবনের কথা এটা। পাশের বাড়ির ওই বউটা ভালো, এর খুব বউ খুব ভালো, ওর বউ খুব ভালো, এর বউ এই জানে, ওর বউ ওই জানে। এইসব কথা প্রায় প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয় আমার মনে হয়। সারাটা দিন সংসারে সময় দেওয়ার পর তোমার সমস্ত দক্ষতা দেখানোর পরেও তোমাকে যখন শুনতে হবে ওই মেয়েটা ভালো, তখন আমার মনে হয় তুমি তোমার মতন করেই জীবনটা কাটাও। কেননা সবাইকে সবটা দেওয়ার পরেও যখন তুমি কাউরির মন জয় করতে পারবে না, নিজের শান্তিটুকু খুঁজে পাবে না, তখন তুমি নিজের শান্তিটা নিজেই খুঁজে নাও। এই ইঁদুর বাচ্চাগুলোকে কেউ নিয়ে আসে মনু, কই দেখি এখানে আনিস না গুটো, এ ঘরে নিয়ে যা, আলমারির ভেতরে ঢুকিয়ে রাখে যা। এ বাপ রে, হ্যাঁ নিয়ে যা করে। সেদিন আমার 10K সেলিব্রেশন করেছিলাম না, এটা হচ্ছে সেই দিনেরই কাজ। আমার কর্তামশাই বসেছিল আর আমি বিছানা চাদরটা টেনে ঠিক করতে গেলাম, তো চাদরটা এইভাবে ভেসে গেল। কি একটা বাজে অবস্থা।